পয়লা বৈশাখের নামে তারা আমাদেরকে এতদিন ধরে কিভাবে পূজা করিয়েছে। অর্থাৎ বর্তমান যে আর্ট ইনস্টিটিউট, সেখানে আনন্দ শোভাযাত্রার নাম দিয়ে একটা শোভাযাত্রা বার করা হলো। এবং এই যে কখনো মঙ্গল শোভাযাত্রা, কখনো আনন্দ শোভাযাত্রা, নানান নামে তারা এগুলোকে নাম দিয়ে তারপরে পয়লা বৈশাখের নামে আমাদেরকে মুসলমানদেরকে তারা বাঙালি বানিয়ে তারপরে পূজা করানো হচ্ছে। এখন কথা হলো, এই যে হাতি, পেঁচা, ময়ূর, রাজহাঁস, এগুলো কেন? এগুলোকে খুব সিগনিফিক্যান্ট ভাবে মিছিলে ওই মঙ্গল শোভাযাত্রায় দেখানো হয়েছিল। কি বলবো, ষড়যন্ত্র তারা করে এসেছে এতদিন, তার একটা স্বরূপ আপনাদের মাঝে আজকে উপস্থাপন করা হবে। আমার সাথে আছেন গবেষক, লেখক, শিক্ষাবিদ জনাব শিকদার এএন মাইনুদ্দিন। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বেশিরভাগ যেসব তথ্য গবেষণা এগুলো শিকদার মাইনুদ্দিন উনি করেছেন। ওনার কাছ থেকে আমরা মূল বক্তব্য শুনবো। মাইনুদ্দিন, আপনি আমাদেরকে জানাবেন যে এই যে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে আমরা বিভিন্ন ধরনের তাদের দেব-দেবীদের মূর্তি, প্রতিমা এগুলোকে আমরা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ বিশেষ হিসেবে তারপরে আমাদের সামনে উপস্থাপন করেছি। এতদিন ধরে আমরা এগুলোকে পালন করেছি। এই শুরুটা কিভাবে হয়েছিল? আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পয়লা বৈশাখটা আগে যেভাবে প্রচলিত ছিল সেটাই আমি পরে আসছি। কিন্তু হুট করে 89 সালে ঢাকা চারুকলা, তৎকালীন চারুকলা মহাবিদ্যালয়ের, অর্থাৎ বর্তমান যে আর্ট ইনস্টিটিউট, সেখানে আনন্দ শোভাযাত্রার নাম দিয়ে একটা শোভাযাত্রা বার করা হলো। সেটাও কিন্তু আমাদের জাতীয় সভ্যতার সাথে, আমাদের সমাজ, রাষ্ট্র, সমাজ রীতি এগুলোর সাথে যায় না। তার পরের বছর আবার এটাকে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে শুরু করা হলো। সেই মঙ্গল শোভাযাত্রায় আমরা দেখতে পেলাম কি, দেখা গেল সেখানে হাতি, পেঁচা, ময়ূর, রাজহাঁস ইত্যাদি ইত্যাদি আরো অনেক মুখোশ মূর্তি। তার সাথে থাকলো ঢাক এবং কাঁসির শারদীয় দুর্গোৎসবের তাল লয় দিয়ে বাজনা, এবং সেই রিদিমেই আহ্নিক করে যেভাবে পূজায় সেইভাবেই বাজনা ছিল। এখন কথা হলো, এই যে হাতি, পেঁচা, ময়ূর, রাজহাঁস এগুলো কেন? এগুলোকে খুব সিগনিফিক্যান্ট ভাবে মিছিলে ওই মঙ্গল শোভাযাত্রায় দেখানো হয়েছিল। হাতি হচ্ছে গণেশের প্রতীক হিসাবে, পেঁচা লক্ষ্মীর প্রতীক হিসাবে, লক্ষ্মীর পায়ের কাছে থাকে। ময়ূর হচ্ছে কার্তিকের বাহন, রাজহাঁস